কাকা, আপনি তো দেখছি ভেতরে ভেতরে বেশ লুকোনো রুস্তম। এত ভালো মালিশ করতে শিখলেন কোথা থেকে? মালকিন, এটা তো শুধু আপনাকে সেবা করার একটা উপায়। আপনি এত সুন্দর যে আপনার সেবা করতে পারাটা আমার সৌভাগ্য। আমি 7 দিনের মধ্যে ফিরে আসব। অঞ্জলি, নিজের খেয়াল রেখো। আর কোনো কিছুর দরকার হলে সঙ্গে সঙ্গে আমাকে কল বা মেসেজ করবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আর হ্যাঁ, যদি আমাকে আমার মামার বাড়ি যেতে হয়। হঠাৎ মামার বাড়ি কেন? ওরা একটু জরুরি কাজে ডেকেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাকাকেও ছুটি দিয়ে দাও, যাতে ও নিজের গ্রামে ঘুরে আসতে পারে। হ্যাঁ, খুব ভালো বলেছে, উনি নিশ্চয়ই খুশি হবেন। যাতে ও নিজের গ্রামে ঘুরে আসতে পারে। ঠিক আছে, যেমন তোমার ভালো লাগে। তবে একটা কথা, তুমি আজকাল ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। কেমন যেন একটু ঢিলেমি চলে এসেছে। ফিরে এসে আমরা দুজন একসঙ্গে মর্নিং ওয়াক শুরু করব। হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি যান, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি। সমীরের গাড়িটা চোখের আড়াল হতেই অঞ্জলির মুখের হাসিটা মিলিয়ে গেল। সে একটা গভীর শ্বাস নিল আর ঘরের ভেতরে ঢুকে পড়ল। সে তখনও জানত না এই বিদায়টাই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। সমীর চলে যেতেই বাড়ির পুরো পরিবেশটাই বদলে গেল। 2 দিন পর হঠাৎ অঞ্জলির ঘর থেকে জোরে চিৎকার শোনা গেল। কাকা, যে ছিল এই বাড়ির অনেক দিনের পুরনো চাকর, দৌড়ে ছুটে এলো। কি হলো মালকিন, আপনি মেঝেতে পড়ে আছেন কেন? মনে হয় পা মচকে গেছে, ভীষণ ব্যথা করছে, আমি উঠতেই পারছি না। তুমি কি ডাক্তার ডেকে আনতে পারবে? মালকিন, ডাক্তারের কি দরকার? আমাদের গ্রামে যখন কুস্তিগিরদের চোট লাগতো, তখন তেলের মালিশেই সব ঠিক হয়ে যেত। আপনি বললে আমি আপনার মালিশ করে দিই, ব্যথাটা সঙ্গে সঙ্গেই কমে যাবে। ঠিক আছে, আলমারিতে একটা মলম রাখা আছে, আগে সেটা নিয়ে এসো। কাকা মলমটা নিয়ে এলো, কিন্তু ডিব্বিটা খুলতেই দেখা গেল ভেতরে কিছুই নেই। মালকিন, মলম তো শেষ হয়ে গেছে, তবে আমার কাছে একটা বিশেষ আয়ুর্বেদিক তেল আছে, ওটা খুব কাজের। এরপর কয়েকদিন ধরে নিয়মিত মালিশ চলতেই থাকলো। কাকা তার মিষ্টি কথায় অঞ্জলির পুরো বিশ্বাসটা আদায় করে নিয়েছিল। সে সুযোগ পেলেই অঞ্জলির রূপ সৌন্দর্যের প্রশংসা করত। সমীরের ব্যস্ততার জন্য অঞ্জলি এমনিতেই নিজেকে একা একা লাগত। এই সব কথা শুনতে শুনতে সে ধীরে ধীরে ভেসে যেতে লাগল। কাকা, আপনি তো সত্যি লুকোনো রুস্তম। এত ভালো মালিশ করতে শিখলেন কোথা থেকে? মালকিন, এটা তো শুধু আপনার সেবা করার একটা অজুহাত। আপনি এত সুন্দর যে আপনার সেবা করতে পারাটা গর্বের ব্যাপার। কিন্তু অঞ্জলির মনে তখন ধীরে ধীরে একটা ভুল দিকের টান জন্ম নিচ্ছিল। তার মনে হতে লাগল সমীর তাকে আর সেই সময়টা দিচ্ছে না যেটা সে আসলে চাইছিল। 4 দিন পর হঠাৎ করেই সমীর বাড়ি ফিরে এলো। তার কাজ আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। সে অঞ্জলিকে চুমকে দিতে চেয়েছিল। বাড়িতে ঢুকেই সে দেখল মূল দরজাটা খোলা। সে সোজা বেডরুমের দিকে গেল, কিন্তু সেখানে যা সে দেখল আর শুনল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অঞ্জলি আর কাকা ঘরের ভেতরে বসে গল্প করছিল। হ্যাঁ মালকিন, সাহেবজি আপনার জন্য উপহার এনেছেন, ওটা পরে একবার দেখান না, আপনাকে তখন একেবারে নায়িকার মতো লাগবে। ঠিক তখনই সমীর ঘরে ঢুকে পড়ল। ঘরের ভেতর হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। সমীর, আপনি এত তাড়াতাড়ি? হ্যাঁ, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দিই। আচ্ছা কাকা, তুমি ঘরের ভেতরে কি করছো? সাহেব, মালকিনের পায়ে মোচ লেগেছিল তো, সেই জন্যেই। ঠিক আছে, এখন যাও, আমার জন্য চা বানিয়ে আনো। সন্ধেবেলায় সমীর অঞ্জলিকে একটা সুন্দর কলম উপহার দিল। এটা খুব দামি কলম অঞ্জলি, সবসময় নিজের কাছে রাখবে। পরদিন সমীর বলল তাকে আবার অফিসের কাজে বাইরে যেতে হবে, কিন্তু এবার সে আসলে যায়নি। সে কাছেরই একটা হোটেলে উঠেছিল। সেখানে বসে সে ল্যাপটপ খুলে একটা বিশেষ সফটওয়্যার চালু করল। একবার সমীরের নামে থাকা সব সম্পত্তি যখন আমার নামে হয়ে যাবে, তারপর আমরা একে রাস্তা থেকে সরিয়ে দেব। এই কথাটা দেখে শুনে সমীর ভিতর থেকে কেঁপে উঠল। পরদিন সকালে সমীর পুলিশ নিয়ে বাড়িতে হাজির হল। সমীর, পুলিশ কেন এসেছে? সমীর ল্যাপটপে সেই ভিডিওটা চালিয়ে দিল। অঞ্জলির মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল।
সমীর, ও আমাকে ব্ল্যাকমেইল করছিল, আমাকে জোর করেছিল। সাহেব, মালকিনি আমাকে সব করতে বলেছিল, ও আপনার সম্পত্তি চেয়েছিল। সত্যটা কি সেটা এখন আদালতই ঠিক করবে। এই কলমের ভেতরে লাগানো ক্যামেরায় সব ধরা আছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। পুলিশ অঞ্জলি আর কাকা দুজনকেই নিয়ে চলে গেল। যে সম্পর্কটাকে সে নিজের জীবনের থেকেও বেশি দামি ভেবেছিল, সেটা কাঁচের টুকরোর মতো ভেঙে চুরমার হয়ে গেল। তবু তার মনে একটাই স্বস্তি ছিল, সে ঠিক সময়ে সেই সত্যটা দেখে ফেলেছিল, যেটা তাকে পুরোপুরি শেষ করে দিতে পারত।